নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা অর্থাৎ জেআইবিটি পরিচালিত যে চাকরির প্রসেসগুলি বর্তমানে চলছে বা যে চাকরির প্রসেসগুলি আপকামিং আসছে, এই নিয়ে একটা স্পেশাল আপডেট এসেছে। জেআইবিটি থেকে নতুন একটা নোটিশ বা মেমোরেন্ডাম সার্কুলার করা হয়েছে। সেই মেমোরেন্ডামে কী বলা আছে সেটা আমরা জানার চেষ্টা করব। যে জেআইবিটি যে লেটেস্ট আপডেটটা দিয়েছে, আপডেটটা ত্রিপুরার প্রত্যেকটি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ এবং সেই আপডেটে কিন্তু জেলাভিত্তিক বিভাগ করে দেওয়া হয়েছে। নর্থ, সাউথ, ধলাই, খোয়াই, গুমতি, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা জেলাভিত্তিক কিন্তু স্পেশাল আপডেটটা জেআইবিটি নিয়ে এসেছে। স্পেশাল আপডেটে কী বলা আছে সেটা জানার চেষ্টা করব, আর আপকামিং প্রসেস নিয়ে জেআইবিটি বোর্ড কী ভাবছে সেটাও আমরা জানার চেষ্টা করব। আমরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড যেটা আছে jrbttripura.com অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। সবারই অফিসিয়াল ওয়েবসাইট জানা আছে www.jrbtripura.com, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আসার পরে এরকম ইন্টারফেস সবার সামনে আসবে। তারপর যখন আমরা নিচের দিকে যাব, নোটিফিকেশনগুলো দেখতে পারবো। নোটিশগুলো আমরা দেখেছি এখানে। এখন নোটিশটা আমরা ডাউনলোড করছি জেআইবিটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তারপর আসছি। নোটিশ আমরা ডাউনলোড করে নিলাম। গভর্নমেন্ট অফ ত্রিপুরা, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা জেআইবিটি, ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট সার্ভিস, ম্যান পাওয়ার প্ল্যানিং, সমভবন অফিস, আগরতলা, ডেটেড 1 জুলাই 2026, গত দিনের সই করা নোটিশ এটা। দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্নদের ইন কন্টিনিউশন অফ আর্লিয়ার নোটিশ নাম্বার। আর্লিয়ার নোটিশ নাম্বার যেটা 16/5/2026 করা হয়েছিল। কলিং ক্যান্ডিডেট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন বাই নোটিফিকেশন নাম্বার ইন কমপ্লায়েন্স উইথ দ্য জাজমেন্ট, এখানে হাইকোর্টের জাজমেন্টের কথা উল্লেখ করা আছে 264 WBC 264 2024, 39 2025, 485 2025, 77 2025 ইন কানেকশন দ্য অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন নম্বর 1 2020, অর্থাৎ জেআইবিটি 1-এর যে নোটিফিকেশনটা দিয়েছিল 2020-তে নোটিফিকেশনটা বেরিয়েছিল। ফলোইং ইনস্ট্রাকশন hereby issued to candidate to fail to appear the their scheduled date of time document verification. এই নোটিশটা তাদের জন্য যারা ডেট ও টাইমে যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন চলছিল সেদিন ডকুমেন্ট ভেরিফিকেশনটা করতে পারেনি, কোনো কারণে ছুটে গিয়েছে বা কোনো কারণে মিস হয়ে গিয়েছে, বুঝতে পারিনি, তাদের জন্য নোটিফিকেশনটা সার্কুলার করা হয়েছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালটমেন্ট ডেট অ্যান্ড টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে বলা আছে ফর অ্যাবসেন্ট ক্যান্ডিডেট ফর আর্লিয়ার শিডিউল ডেট। আর্লিয়ার যে ডেট রাখা হয়েছিল সেই ডেটে যারা যারা মিস করেছে ডকুমেন্ট ভেরিফিকেশনে তার জন্য এই ডেটগুলো রাখা হয়েছে। দেখে দিচ্ছি আমরা, যারা ঊনকোটি নর্থ এবং ধলাই ডিস্ট্রিক্টে যাদের বাড়ি, জেআইবিটি যখন ফর্ম ফিল আপ করেছিলাম আমার হোম অ্যাড্রেস যেটা দিয়েছিলাম, বর্তমান অ্যাড্রেস আগের হোম অ্যাড্রেস যেটা দিয়েছিলাম ফর্ম ফিল আপের সময়, যদি সেম থাকে তো সেম, তখন ঊনকোটি নর্থ এবং ধলাই ডিস্ট্রিক্টে যাদের বাড়ি তাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট রাখা হয়েছে 9/7/2026, থার্সডে, বৃহস্পতিবারে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যারা যারা ঊনকোটি নর্থ এবং ধলাই ডিস্ট্রিক্ট থেকে যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশনটা ফেল করেছিল, 10টা তো 6টা কিন্তু অফিস খোলা থাকে, সেই টাইমে ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিতে পারে এনি টাইম। খোয়াই এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের যারা স্থায়ী বাসিন্দা আছে তাদের জন্য ডাকা হয়েছে 10 জুলাই ফ্রাইডে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত অফিস খোলা থাকে, যে কোনো টাইমে ডকুমেন্ট ভেরিফিকেশনটা সেরে নিতে পারেন। সিপাহীজলা ডিস্ট্রিক্টের যারা স্থায়ী বাসিন্দা বা সাউথ ত্রিপুরা বা গুমতি ডিস্ট্রিক্টের যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট রাখা হয়েছে 13 জুলাই 10টা থেকে 6টা, অর্থাৎ যারা ডকুমেন্ট ভেরিফিকেশনটা করতে পারেননি ওই ডেটে, এখন তাদের জন্য নতুন ডেট ইস্যু করা হয়েছে। যারা অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশনে অংশগ্রহণ করেছে, সেলফ ডিক্লারেশন ফর্মেট যারা অলরেডি ফিল আপ করে জমা দিয়েছে Annexure 1 অন দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন, তারা যদি এখন রিভাইজ বা চেঞ্জিং করতে চায় কোনো কিছু, shall also be permitted to attend the respective district wise allotted date indicated the table below. এখন যারা Annexure 1 কিংবা কিছু যেটা মানে আমার চয়েস যেটা ছিল, আমি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস আমি কোন পোস্টে চাকরি করতে চাই এটা যে চয়েস ছিল, এটি যদি কেউ চেঞ্জ করতে চায়, যারা যারা অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়েছো তারা যদি কিছু চেঞ্জ করতে চায় তাদের জন্য কিন্তু এই সুযোগটা করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা যারা ফর্ম ফিল আপ করে যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারেনি তাদের জন্য তো সুযোগ আছে, এবং যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়েছে কোনো চেঞ্জেস বা কোনো ঠিকঠাক করতে চায় কিছু, তারাও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে পারে, ওই সময় কিন্তু আসতে হবে। ক্যান্ডিডেটকে বলা হয়েছে অরিজিনাল সফট কপি ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে এবং টু সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে বলা হয়েছে, যেটা 16/5/2026 নোটিশ করা হয়েছিল।
এরপরে ফার্দার কোনো অপরচুনিটি জেআরটি বোর্ড থেকে আর দেওয়া হবে না, এইটাই লাস্ট অপরচুনিটি। তাহলে এই নোটিশ মোতাবেক যারা যারা ডকুমেন্টেশন করেনি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে 9, 10 এবং 13 ডিস্ট্রিক্ট ওয়াইজ ডকুমেন্টেশন হবে জিআরবিটি অফিসে। ডকুমেন্টেশনটা সেরে নেওয়ার জন্য 10টা থেকে 6টা যে কোনো টাইমে যেতে হবে, রিপোর্টিং টাইম কিছু বলা হয়নি, সুবিধা মতো করে সময় যেতে হবে। এবং যারা যারা ডকুমেন্টেশন করে নিয়েছে, কোনো চেঞ্জেস করতে চায়, কোনো ভুল ছিল, ত্রুটি ছিল, তারাও এটা কিছু সংশোধন করতে হবে, ওই ডিস্ট্রিক্ট ওয়াইজ ওই ডেটেই যেতে হবে। অর্থাৎ জিআরবিটি বর্তমান সময়ে যে চাকরি প্রসেসগুলো চলছে সেই প্রসেসের উপর ভিত্তি করে জুন মাসের দিকে জিআরবিটি বোর্ডে হাইকোর্টে একটা কেস, হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে জিআরবিটি বোর্ডকে যে 3 মাসের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট করার জন্য। অর্থাৎ এই প্রসেসটা বলছি কিঙ্কর ভূমিকের যে প্রসেসটা 264-24-485, এই প্রসেসটাকে বলা হয়েছে 3 মাসের ভিতরে কমপ্লিট করার জন্য। অর্থাৎ সেপ্টেম্বর, জুন মাসে রায় দিয়েছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের ভিতরে পুরো প্রসেসটা কমপ্লিট করতে। অর্থাৎ জিআরবিটি 1-এর যে চাকরি প্রসেসটা, যেটা 2020 সালে শুরু হয়েছিল, সেটা শেষ হতে হতে সেপ্টেম্বর 2026 সময় লাগবে। তাছাড়া জিআরবিটির উপর আরেকটা কেস আছে, যেটা সংরক্ষণ নীতি না মেনে পিএইচ ক্যান্ডিডেটের মধ্যে এসটি এসসি করা হয়েছিল, তাই এসটি পিএইচ এসসি পিএইচে যারা চাকরি পেয়েছে সে মেরিট লিস্টটা বাদ করতে বলা হয়েছে। নতুন করে পিএইচ ক্যান্ডিডেটের জন্য আলাদা করে মেরিট লিস্ট প্রিপেয়ার করতে বলা হয়েছে। এই কেসটা কিন্তু আলাদা, সেই কেস মোতাবেক কিন্তু জিআরবিটিকে আরও কিছুটা সময় লাগবে। অর্থাৎ 2026-এর ডিসেম্বর জানুয়ারির আগে জিআরবিটি 1-এর প্রসেস কমপ্লিট করতে পারবে জিআরবিটি বোর্ড, সেটা ভাবাটা বা যেটা কল্পনা করাটা অনেকটা বেশি হয়ে যাবে, অনেকটা বেশি আশা হয়ে যাবে। কারণ জিআরবিটি বোর্ডের প্রতি আমরা বেশি আশাটা করাটাই কিন্তু বিথক যাবে। কারণ 2020 সালের চাকরি প্রসেস যে বোর্ড 2026 সালে শেষ করতে পারছে না, তাদের কাছে যদি আশা করি যে 1-2 মাসের ভিতরে পুরো প্রসেস কমপ্লিট করে নেবে, তাহলে এটা বেশি হয়ে যাবে। জিআরবিটি বোর্ডের বিরুদ্ধে যে প্রথম কেসটা যেটা চলছে, টেকনিক্যাল নন টেকনিক্যাল যে পোস্টগুলো আলাদা করে মেরিট লিস্ট প্রিপেয়ার করার কথা, সেই রায়টা যেটা বেরিয়েছিল, সেই রায়ের প্রসেসে এই চাকরি প্রসেসগুলো চলছে। অলরেডি জিআরবিটি বোর্ড আরও 3 মাস সময় চেয়ে নিয়েছে, এটা 1 নম্বর। 2 নম্বর, জিআরবিটি বোর্ডের বিরুদ্ধে যে আরেকটা যেটা কেস হয়েছিল সংরক্ষণ নীতি মানা হয়নি, সেটাও কিন্তু চলছে। সেটার জন্য কিন্তু জিআরবিটি বোর্ড থেকে এখনও কোনো আপডেট দেওয়া হয়নি। অর্থাৎ সেটারও এইভাবে আপডেট নোটিফিকেশন আসবে, সেটারও আলাদা করে মেরিট লিস্ট প্রিপেয়ার হবে, সেটারও আলাদা করে আবার চাকরির অফার বিল করা হবে। এবং যারা আগে চাকরি পেয়েছে, এসটি পেয়েছে, এসসি পেয়েছে, তারা যদি নতুন মেরিট লিস্টে নাম না থাকে, তাদের চাকরি বাদও হতে পারে। হাইকোর্ট থেকে কিন্তু সেই ধরনের রায় প্রভাইড করেছে। অর্থাৎ যারা ডকুমেন্টেশন করছে তাদের ইন্টারভিউ, ফাইনাল মেরিট লিস্ট, অফার সময় লাগবে। এবং আরেকটা কেস যেটা সংরক্ষণ নীতি, সেটা তো এগুলো নোটিফিকেশনে আসলে সেটারও আলাদা করে মেরিট লিস্ট সবাই প্রিপেয়ার করে হবে, আবার চাকরির অফার বিলিবোল্টন, আবার মানে ফাইনাল মেরিট লিস্ট আবার আছে। তো সব কিছু মিলিয়ে জিআরবিটি বোর্ডকে মিনিমাম আরও 6-7 মাস লাগবে পুরো প্রসেসগুলো একসাথে কমপ্লিট করার জন্য। কারণ জিআরবিটি বোর্ড অনেকটা সময় নেই, এটা আমরা আগেও দেখতে পেরেছি। রিটেল এক্সাম 2021-এ নেওয়ার পর 2024-এ গিয়ে রিটেন এক্সামের রেজাল্টের মানে ঘোষণা করা এবং ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া, এটা আমরা আগেও দেখেছি, সেটা এখনও দেখছি। এখন জিআরবিটি 2 নিয়ে আমরা যেটা বেশি আশা করছি, একটু আমাদের নিরাশায় থাকতে হবে। 2027-এর প্রথম ভাগের আগে, 2027-এর আগে নোটিফিকেশন আসবে কিনা এখনও বলা যাচ্ছে না। যদি চলে আসে, যেটা মিরাক্কেল হয়ে যাবে। অবশ্যই জিআরবিটি বোর্ডকে ধন্যবাদ। রাজ্যের মন্ত্রিসভা কিন্তু এক এক করে প্রচুর শূন্যপদ ক্রিয়েশন করে বসে আছে জিআরবিটি বোর্ডের মাধ্যমে নিয়োগ করার জন্য। এবং জিআরবিটি বোর্ড যদি যথাসময়ে প্রসেস কমপ্লিট করতে না পারে, নতুন নোটিফিকেশন নিতে না পারে, তাতে রাজ্য সরকারকে তো আমরা কাঠগড়ায় দাঁড় করতে পারি না। হ্যাঁ, রাজ্য সরকারের অবশ্যই তদারকি করার দরকার যে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেওয়ার পর যদি সেটা বাস্তবে পরিপূর্ণ হচ্ছে কিনা, বাস্তবে সেটা রূপ নিচ্ছে কিনা, সেটা অবশ্যই রাজ্য সরকার পর্যালোচনা করা দরকার, মন্ত্রিসভা পর্যালোচনা করা দরকার। যে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্তটা কার্যকর হচ্ছে না, তাহলে সেই সিদ্ধান্ত সে কোনো বেনিফিট কিন্তু থাকে না। এবং জিআরবিটি বোর্ডকেও ভাবতে হবে যে ত্রিপুরায় বেকার চাকরি হচ্ছে, ব্যয়বহুল সংখ্যা দিন দিন বাড়ছে, কেন আমরা জিআরবিটি 2 নিয়ে ভাবছি না, জিআরবিটি 2 নিয়ে নোটিফিকেশন দিচ্ছি না। অ্যাকচুয়ালি জিআরবিটি বোর্ড বলি, টিআরবিটি বোর্ড বলি, টিপিএসসি বলি, ম্যাক্সিমাম বোর্ডে যারা মানে পদে আছে, যারা উচ্চ পদে আছে, চেয়ারম্যান উচ্চ পদে আছে, সবাই অবসরপ্রাপ্ত কর্মচারীরা যারা 60 বছর পরও পূর্ণ মাধ্যমে তারা নিজের চাকরিটা এক্সটেনশন করে চাকরি করছে। হয়তো তারা সেই দুঃখটা ঠিকঠাকভাবে বুঝতে পারছে না। যদি ঠিকঠাকভাবে বুঝতো, তাহলে জিআরবিটি 1 নিয়ে এত ঝোলগুলো হতো না, আবার জিআরবিটি 2 নোটিফিকেশন নিয়ে এতটা ক্যান্ডিডেটদের ওয়েট করতে না। যাই হোক, যারা ডকুমেন্টেশন করেনি অবশ্যই ডকুমেন্টেশন করে নেবেন, এবং যারা ডকুমেন্টেশন করেছেন কোনো ত্রুটি বা ভুল ছিল ঠিক করতে চান, অবশ্যই পার্টিকুলার ডেটে গিয়ে সেটা কারেকশন করে নেবেন। ধন্যবাদ।